আসাম বাংলাদেশ হয়ে যাবে, কথাটা কে বলছেন? কোনো উগ্র ব্লগার নয়, কোনো বিচ্ছিন্নতাবাদীও নয়। বলছেন খোদ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবর অনুযায়ী 23 ডিসেম্বর একটি সরকারি অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুখ্যমন্ত্রী কথা বলেন। বেশি মানুহ ইয়াতে 40% আছেই, আৰু 10% বাঢ়িলেতো আমি নিজে নিজে অন্তৰ্ভুক্ত হৈ গলো। সেইটো কাৰণেতো যোৱা 5 বছৰে চিঞৰি আছে। প্রশ্ন হচ্ছে, এটা কি নিরাপত্তা বিশ্লেষণ নাকি কট্টর হিন্দুত্ববাদী শাসক দল বিজেপির ভয় বিক্রির রাজনীতি? একজন মুখ্যমন্ত্রী বলছেন তার রাজ্যের 40% মানুষ বাংলাদেশে বংশোদ্ভূত, আর মাত্র 10% বাড়লেই রাজ্য নাকি স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশ হয়ে যাবে। স্বয়ংক্রিয়ভাবে একটি দেশের একটি রাজ্য অন্য দেশের অংশ হয়ে যায়? কোন সংবিধানে লেখা আছে এটা? তা কোন আন্তর্জাতিক আইনের ধারা? নাকি এটা সেই পুরনো সংখ্যালঘু কার্ডের খেলা, ডেমোগ্রাফিক ফিয়ার মডেল, যেখানে সংখ্যালঘু মানেই হুমকি? যদি আসামে জনসংখ্যা বদলে গিয়েই থাকে, তার দায় কার? বাংলাদেশের নাকি ভারতের ব্যর্থ ব্যবস্থাপনা, ব্যর্থ এনআরসি কিংবা ব্যর্থ প্রশাসনের? আসামে 75 বছর ধরে শাসন করবে দিল্লি, আর দায় চাপাবে প্রতিবেশী বাংলাদেশের ঘাড়ে। এটা কেমন রাষ্ট্রনীতি? ভারত পারমাণবিক শক্তিধর, এই কথা বারবার বলার মানে কি? এটা কি নিরাপত্তার যুক্তি নাকি ছোট প্রতিবেশীকে ভয় দেখিয়ে চুপ করানোর মনোভাব? বড় দেশ মানেই কি শক্তি আর ভাষার দাপট দেখাতে হবে? আর সবচেয়ে বিপজ্জনক কথা হলো, প্রচার করা হচ্ছে বাংলাদেশের মানুষ ভুল ধারণায় ভুগছে। কারা এই ধারণা তৈরি করেছে? বাংলাদেশ সীমান্তে গুলি কে চালায়? বাংলাদেশে পুশিন কে করে? বাংলাভাষী বলে নাগরিকত্ব কে কেড়ে নেয়? তারপর আবার বলা হয় ভুল ধারণা। আসাম বাংলাদেশ হবে, এই বক্তব্য একটা উস্কানি। সে উস্কানি আসামের মানুষের বিরুদ্ধে। এটা বাঙালি মুসলমানদের বিরুদ্ধে হিন্দুত্ববাদীদের গভীর ষড়যন্ত্র। এটা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার বিরুদ্ধে একটি পদক্ষেপ। 40% বাংলাদেশী মূলৰ মানুহ অলৰেডি আছেই, আৰু 10% হৈ গলেতো হয়ে গল। একটা কথা পরিষ্কার করে বলা দরকার, ভয় দিয়ে রাষ্ট্র টেকে না। কিন্তু ভারত যদি বারবার ভয়ের রাজনীতি রপ্তানি করে, তাহলে বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষত গভীর হবেই। ভারত যদি এভাবেই সংখ্যালঘু ভীতি আর প্রতিবেশী বিদ্বেষের রাজনীতি চালায়, তাহলে ইতিহাস একদিন অবশ্যই প্রশ্ন করবে, এই বিভাজনের দায় কার?